বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সব ভালো আছেন নি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা উঠানো করলার গাছ আছে, তো গত বছরও কেরালা ধরছে, এই বছরও কেরালা আছে আলহামদুলিল্লাহ। তো সুন্দর ইয়া ধরে মাশাআল্লাহ। আর বাক্কা কয়টা করলা ধরছে, বার খাওয়া হয়ে গেছে। আর উঠানোর সামনে একটা সফল গাছ আছে, পেঁপে। তো খবরের গাছ এগুলো ছোটো রয়েছে, এখনও বড় হয়েছে না। তো সকালে এখনও ঘুম থেকে উঠছেন না, আমি ঘুম থেকে উঠিয়া প্রায় 6:30 বাজে গেছে মুখ ধুইতে। উঠিয়া বাইরের যে ফাঁকির কিচিমিচি শব্দগুলো রেকর্ড করলাম আর ওটা ভিডিও করি। আর তো বাইরে ভিডিও করার পরে ঘোরা আইলাম, ঘোরা হওয়ার পরে চা খাইছি। চা খাওয়ার ভিডিও ধারণ করছি না, কারণ প্রতিদিন তো ওইটার ভিডিও করি আর নতুন করে করতে ভালো লাগে না। তো আমার লাগি খাই বানাইলাম, না বিয়া দাদির লাগি খাই বানাইয়া তৈছি রুটি করার লাগে। এখন খাই আসুন, ঠান্ডা হয়েছে তো রুটি বলিলাম এখন। তো আমি আজকে ঘুম থেকে উঠছি, এমনিতেই প্রতিদিন এমন টাইমে ঘুম থেকে উঠে যাই সকাল সকাল। আর আজকে ঘুম থেকে উঠছি, একটা দুঃস্বপ্ন দেখছি। দুঃস্বপ্ন দেখার পরে ভিতরে ভিতরে একটু ঘাবড়াই গেছি যে কিতা ব্যাপার, কিতা স্বপ্ন দেখলাম, কোনো ক্ষতি হইব নি। তো দোয়া করি আল্লাহ তালার কাছে যে আমরা সকলটা আল্লাহ তালা হেফাজত করতা, আল্লাহ তালা হেফাজত না করলে আর কিছু করার নাই। তো স্বপ্ন দেখে একটু মনে মনে ডরাই গেছি যে এমন টাইমে অনেকটা স্বপ্ন দেখলাম, বাজে স্বপ্ন। স্বপ্ন দেখে আমি ফালমারি ঘুম থেকে উঠেছি। ওটার পরে নামাজ পড়লাম, নামাজ পড়া বাদে মুখ ধুইয়া নামাজ পড়ছি, অজু পড়ছি। তারপরে হাত পা ধোয়ার পরে চাটা খাইলাম, খাওয়া বাদে বুঝলাম যেন একটু ফ্রেশ লাগে। তারপরে যে মোবাইলের ভিডিওর যে প্রথমে যে পাখির কিচিমিচি শব্দ, এগুলো কিন্তু কোন জায়গা থেকে কপি করা না, বা কোনো কারোর কাছ থেকে আমি কপি করে আনছিও না বা ডাউনলোডও দিছি না। এগুলো আমি নিজে রেকর্ড করছি সকালে। সকালে ঘুম থেকে উঠার পরে কিন্তু খুব সুন্দর পাখির আওয়াজ যায়। আর এই সময় নিরিবিলি থাকে একবারে। আর নিরিবিলির সময় পাখির আওয়াজ কিন্তু রেকর্ড করলে খুব সুন্দরই রেকর্ড হয়। তো আমিও রেকর্ড করছি। তো প্রতিদিন আমার সকালে পাখির আওয়াজ, কিচিমিচি আওয়াজ রেকর্ড করতে আমার খুব বেশি ভালো লাগে। তো চাটা তো খাওয়া হয়ে গেছে। তো ডিম সিদ্ধ দিছি নাবিয়া দাদির লাগে। ডিম নাবিয়া দাদি একটা খাইবা আর নাবিয়ার আব্বা একটা খাইবা। ডিম সিদ্ধ দিছি। সকলে ডিম খাই না সবসময়, যারা যারা খাইন তারার লাগে সিদ্ধ দেই। আর তার নাবিয়া দাদি সকালে ভাত খাইন না, রুটি খাইন। ইদানিং চাও খাই না, ডায়াবেটিসের কারণে চাও খাইন না, রুটি খাইন। তো সকালে ঘুম থেকে উঠার পরেও আমি নিজে চা খাইয়া চুলা বা ভাত বইয়া আর ওদিকে রুটি করাত লাগি যাই। রুটি যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি সকালকার নাস্তাটাও করতে পারবা, কারণ সারা রাত একটা মানুষের পেটের বুক লাগে সকালে, বেশি ঘুম থেকে উঠার পরে সকালে লাগে পেটের বুক। তো সকালে তো সব কিছু আর খাওয়া যায় না, একটা মানুষের চাও খান না তো কিতা খাওয়া যায়। তো একটু তাড়াহুড়া করে আমি রুটি বানাইলাই। যদি রুটি তাড়াতাড়ি বানাই তাহলে গরমা গরম খাইতে পারবা। তো আমার রুটি করা শেষ। চালম তরকারি সপ্তাহ যত আছিল সপ্তাহ গরম করে লাইছি। গরম করার পরে নালি শাক আছিল, নালি শাক বিরান করছি। তো নালি শাক তো তেল কিছু লাগে না, সময়ও লাগে না, শুধু নালি শাক কাটিতে একটু সময় লাগে, বারিক বারিক করে কাটা লাগে। তো নালি শাক রান্ধিছি কাটলের বিচি দিয়া। আর এখন কিছু কাপড় আছে, কালকে নাবিহার আব্বা বাড়ি যাওয়ার সময় কিছু কাপড় রাস্তায় মোটরসাইকেল যখন আইন তখন মেঘ আইছে রাস্তার মাঝে। তো মেঘে ভিজিয়া বাড়িতে আইসন। তো কাপড় হইছেন রাতকে থেকে ভিজাইল। তো এখন হুল পাউডার দিয়া ভিজাইয়া তৈয়ার ময়লা থাকবো, কিছু ময়লা উঠে যাব হুল পাউডার দিয়ে ভিজাইয়া রাখলে। আর হুল পাউডার দিয়ে ভিজাইয়া তৈয়া যে রুমাইন আছে, রুমাইনও শুনে আমি ঝাড়ু দিলাইমো। আর নাবিহাও দেখি আর আওয়াজ শোনা যার ঘর থেকে, নাবিহা ঘুম থেকে উঠে গেছেন, বাক্কা আওয়াজ শোনা যার ডাকের। তো কাপড় শুনে ভিজাইয়া তৈ দিই। তো নাবিহারে ফ্রেশ করাইলিম, ব্রাশ করাইয়া নাবিহারেও খাওয়াইলিম, কিছু খাওয়ানি করে আস্তে আস্তে কাপড় ধুইম। আর এখন ভিজাইয়া রাখি দিই। আর এই এক সপ্তাহটা কি অত বেশি গরম, কিতা হইতাম, গরম সহ্য করার মতন না। তারপরেও আল্লাহ তালা সহ্য করাইলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তালা যতটুকু গরম সহ্য করা যায় ততটুকু গরম আল্লাহ তালা দেন মানুষরে, বান্দান্তরে। তো কাপড় যদি তাড়াতাড়ি দইয়া দেয় তো কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকাইও যাইব। কারণ যে টান রোদ, এই টান রোদের মাঝে যদি কাপড় শুকাইয়া দেয় তাহলে কাপড় তাড়াতাড়ি শুকাইব। কারণ মানুষ কাটিয়ে দিলেও মানুষও শুকাই যাবা, আর তো রোদের মাঝে আর কাপড় কত সময় যাইব শুকাইতে। কাপড় দেওয়ার পরে আমি দুপুরের লাগি কিতা রান্ধি, সকাল সকাল রান্ধি লাগি দুপুরের লাগি। কারণ যে গরম, চুলার গুড়িত থাকতে অসহ্য লাগে, চুলার খান্দার থাকতে। তখন রান্ধি আর আমি আলু আর কচুর লতা দিয়া আর জাটকা ইলিশ দিয়া তেল দিয়ে রান্ধি কচুর লতা। তো কড়াই আমি চুলার উপরে বয়াইছি, মাছ এখন বাজিতাম।
তো জাটকা ইলিশ দিয়া কচুরলতি খেয়ে খেয়ে পছন্দ করো, সকলে একটু কমেন্ট করে জানাইবা। আমার কিন্তু ভালো লাগে। তো সাথে টমেটো দিমু, আলু আলু তো আর আছে, টমেটো দিমু লগে, কারণ টমেটো আর আলু সব কিছুতে মানায় বালা। তো টমেটো দিমু আর মাছ ওসন কুলাইলাই। তো আগুয়ান যদি রান্ধিলাই তাহলে সারাদিন ফ্রি। তো সারাদিন কোনো কাজ নাই, ফ্রি একদম। তো রান্ধা বান্ধা বেজাল শেষ করিয়া সারাদিনের কাম শেষ পরে গরমের মাঝে রান্ধিতে আবার পাকঘর আইতে রান্ধিতে অনেক বেজাল, আগে শেষ করিলাম। আর তো নিউজও পড়লাম যে মেঘ দিব 2-3 দিন পরে, 2-3 দিন বা 2-3 দিনের ভিতরে বা 2-3 দিন পরে এক ডিস্ট্রিক্ট হইয়া মেঘ দের। নেটও দেখলাম, মানে ইউটিউবও দেখছি যে কোন কোন অঞ্চলে মেঘ দিছে আর কোন কোন অঞ্চলে খুব বেশি গরম। আর ঢাকারিবা তো খুব বেশি গরম। আমরা গ্রাম অঞ্চলে তো আলহামদুলিল্লাহ ভালো আছি, গাছগাছালি আছে চাইরমুখা। ঢাকারিবা তো চাইরমুখা বিল্ডিং আর মানুষ বেশি, এর লাগে গরমও বেশি, মানুষের তাপ বেশি। আর গ্রামও মানুষ বেশি থাকলেও গাছগাছালি আছে, আবহাওয়া বালা, গ্রামও বাতাসও আছে, বাতাসের কারণে গরম অতটুকু লাগে না। তারপরে আল্লাহর গজব আর আল্লাহ তালার গরম দিয়েছেন, খেয়ে ছাড়িয়া যাইব না, সকলেরও কম বেশি গরম লাগবো। গরমের দিন গরম লাগাটাও স্বাভাবিক, তবে কম আর বেশ আর কি। বাড়ি যদি গাছ থাকে তাহলে এই বাড়িতে কিন্তু গরম কম লাগে, আর গাছ থাকে নাতে গরম বেশি লাগে। তো আমরা বাড়ি অন্যান্য বাড়ির তুলনায় আমরার বাড়িত গরম কম। তো আমি লতারে হালকা সিদ্ধ দিছিলাম, খাওয়া যাইতো না করি। তো সিদ্ধ দিলে বুঝেন খাওয়া যায় না, আমি মনে করি কি সিদ্ধ দিলে যেটা খাওয়া জানি একটা সিদ্ধ দিলেও খাওয়া যাইব গলার মাঝে, আর যেটা খাওয়া যাইতো না এটা সিদ্ধ না দিলেও খাওয়া যাইতো না। তো টমেটো দিছি, আর এখন মাছ যেন কুলাইয়া রাখছিলাম মাছগুলো দিলাইছি, কমাইয়া দিছি মাছ একবারে, কারণ জাটকা মাছও গোসা বেশি, আর বেশি কাটা থাকলে বাচ্চাতে তো আর এমনিও খাইতে নাই। বড় মাছেও জাটকা মাছও গোসা বেশি হলে বড় মাছও খাইতে একটু ভয় পাইন, আমারও ভয় লাগে কিলা। তো খুব সুন্দর একটা কালার আইছে তরকারির। তো আমি চাইছিলাম শুটকি দিয়া রান্তাম, তো নাবিহা দাদা শুটকি দিয়া পছন্দ করেন না, কইরা বা তেল দিয়া রান্দার লাগে, সাথে টমেটো আলু দিছি ওই একটু যাতে মজা লাগে, আর লাগে একটু সব কিছু মিক্স করিয়া তেল দিয়ে রান্ধিলাম। আর এদিকে বুটাবুটির সময় আইছে, বুটাবুটির সময় ওদায় চাইরে মুখা খালি তা প্লাগ টাঙ্গাইরা আর মাইক দিয়া গান বাজনা এটা তো আর আছেও। আর কত সময় পর পরে গাড়ি দিয়া মাইক দিয়া গান গাইয়া গাইয়া যায়, বুটোর লাগে মানুষের রিকোয়েস্ট করেন। তো এনে বাচ্চাইতে উঠিয়ে বুটোর কাগজতা লাগাইরা সাইড মুখা লাগাইরা, খালি ই মুখা নাই আরও কত মুখাওয়ালা দেখছি বুটোর সময় এলে লাগাইন। তো রাতকে না বিয়ার বাপর লোকে একটু মার্কেটও আইছি, আওয়ার পরে দেখলাম যে বাজারের অবস্থাও খুব বেশি মানে খারাপ, কত বেশি গাড়ি হওয়ার কারণ হয়েছে গিয়া বুটাবুটির সময় তো ওতার দা সাইডের মুখা মানুষ দৌড়াদৌড়ি করা, খারে কিলা বুঝাইতা, খারে ভোট দেওয়ার লাগে সে খারে বুঝাইতো ও দান্দার মাঝে আসনে দোকা সিএনজির উপরে মাইক লাগাইয়া যাইরা। আমি কিন্তু মাত বাইরে যে সাউন্ড এগুলো মিউট করে লাইছি, কারণ কিচ্ছু বুঝতে নাই, আর শুধু আওয়াজ পাইবা, আমার মাতো বুঝতে নাই, তারার মাতো ক্লিয়ার করে বোঝা যাইতো না, এর লাগে আমি মিউট করে লাইছি। আর আমি দোতলার উপরে থেকে ভিডিও করলাম, অত মানুষ আর তো গরম, মানুষের ফাঁপে মানুষের বেশি গরম লাগে বেশি। বাইরে আমরা তো বাড়িতে একটু ভালো আছি, যারা কর্মব্যস্ত মানুষ তারা তো কতটা কষ্টে আছে, বাইরে গেলে বোঝা যায় সারাদিন কর্ম করে, আর তার উপর অত গরম। যাই হোক, এই গরমটা কি আল্লাহ আপনারে আমার সকলকে হেফাজত করতা, মায়া করতা। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।